আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই খারাপ একটা নিউজ শেয়ার করব। করোনা ভাইরাস যেতে পারলো না, 5 বছর এখনো হয়নি, তারই মধ্যে সেই চায়না থেকে নতুন আরেকটি ভাইরাস চলে এসেছে এবং এই ভাইরাসটাও কিন্তু করোনা ভাইরাসের মতোই ডেঞ্জারাস এবং অনেক মানুষও কিন্তু চায়নাতে মারা গিয়েছে, বাট এটা নাকি সরাসরি চাইনিজ সরকার এটা স্বীকার করছে না। এই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যা HMPV নামেও পরিচিত। বলা হচ্ছে এই ভাইরাসটি চীনের উত্তরাঞ্চলে বেশি দেখা দিচ্ছে এবং যারা ছোট আছে বাচ্চারা এবং যাদের বয়স অনেক বেশি তারাই মূলত এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে চীনের উত্তরাঞ্চলে। এবং এই ভাইরাসের সিমটমও কিন্তু করোনা ভাইরাসের মতোই এবং এই ভাইরাসের সব থেকে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যাদের মধ্যে শ্বাসকষ্ট আছে, তারা সব থেকে এই ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। করোনা ভাইরাসে যেমন জ্বর হতো, সর্দি হতো, কাশি হতো, ঠিক তেমনি ভাবে এই ভাইরাসের মধ্যে যাদের শ্বাসকষ্টটা আছে তাদের এই ভাইরাসটাকে খুবই তাড়াতাড়ি ধরে ফেলে। আর একটা বিষয় বলবো, এই রোগটা কিন্তু ছোঁয়াচে রোগ। সো আপনারা সব সময় খুবই সাবধানে থাকবেন এবং সতর্কতার সাথে থাকবেন। যেখানে অনেক মানুষ থাকবে সেই সব জায়গা যাওয়া থেকে একটু বিরত থাকবেন এবং অবশ্যই 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 মুখে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করলে কিন্তু অনেকাংশে এই ঝুঁকি থেকে একটু নিরাপদ থাকা যায়। এবং অবশ্যই বাইরে থেকে যখনই বাসায় আসবেন তখনই আপনার হাতকে খুবই ভালোভাবে ওয়াশ করবেন 20 সেকেন্ডের মতো সময় নিয়ে, এবং আপনার ফোনটিও খুব ভালোভাবে স্যানিটাইজ করে নেবেন। তাহলে হবে কি, বাইরের থেকে কোনো ময়লা যদি আপনার বাসায় আসে এবং সেটা যেন অন্য কাউকে ইফেক্ট করতে না পারে, এর জন্য আপনি নিজেকে পরিষ্কার রাখলে এই সমস্যা থেকে অনেকটা সমাধান আপনি পাবেন। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এই রোগ থেকে দূরে রাখতে। যেহেতু চায়নায় এটা বিস্তার হয়ে গিয়েছে, করোনা ভাইরাসের মহামারী আমরা সবাই অনেক আগেই দেখেছি। তো এরকম মহামারী যাতে আমাদের পরবর্তীতে আবার আঘাত হানতে না পারে, সেজন্য এখন থেকে কিন্তু আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে।